পরিচিতির মধ্যে গেলাম না এই কারণে যে আপনাকে সবাই এত বেশি চিনে, আমার এই অনুষ্ঠানকে যত লোকে চিনে তার চেয়ে বেশি লোক আপনাকে চিনে। তো যে কারণে আপনার আপনাকে নমস্কার। নতুন করে পরিচয় করে দেওয়া দরকার নেই। আপনি আমার অনুষ্ঠানে প্রথমবারের মতো এলেন। আমি অনুষ্ঠানের শুরুতে প্রত্যাশা করব এরপর আপনাকে আমরা নিয়মিত বিরতিতে পাবো। ইনশাল্লাহ, আপনি প্রিয় আমাকে দর্শক, ডাকেন না বলে পান না। আপনারা শুনলেন মিস্টার রুবিন ফারহানা কিন্তু আমার এই প্রশ্নের জবাবে নেতিবাচক কিছু বলেননি। তার মানে উনি আমাদের এখানে আসতে সম্মত হয়েছেন, এটা আমাদের জন্য একটা নিশ্চয়ই, সুখবর। নিশ্চয়ই। আমি মানে যে প্রশ্নটা আপনাকে শুরুতে যে আলোচনাটা করতে যাচ্ছি, আমাদের এটা আসলে ওইভাবে সাক্ষাৎকার জাতীয় না, আমরা আলাপচারিতার মধ্যেই থাকি। আমি আপনাকে একদিন জানতে চাচ্ছি যে কয়েকদিন ধরে আমি দেখছি যে গত 5 তারিখে ডক্টর ইউনূস স্পষ্ট করে প্রথমবারের মতো ঘোষণা করলেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। এরপরেও আমি যত জায়গায় গিয়েছি, বিভিন্ন লোকের সঙ্গে আলাপ হয়েছে, মানুষ রাজনীতির কথা উঠলে প্রথমে জিজ্ঞাসা করে কি যে ফেব্রুয়ারিতে কি নির্বাচন হবে। এখন সরকারের সর্বোচ্চ ব্যক্তি বলছে নির্বাচনের কথা, মানুষ অবিশ্বাস করছে কেন? ডক্টর ইউনূসের উপর মানুষ আস্থা রাখতে পারছে না কেন? তো আমার দুটো প্রশ্ন এখানে, যে আপনিও কি মনে করেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, অথবা দ্বিতীয় প্রশ্ন যেটা, ডক্টর ইউনূসের উপর সাধারণ মানুষ আস্থা রাখতে পারছে না কেন? দেখুন, অনেকগুলো কারণ আছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা এটা নিয়ে সন্দেহ পোষণ করার। নির্বাচন নিয়ে মানুষের মধ্যে এক ধরনের প্রত্যাশা, এক ধরনের অপেক্ষা এবং উচ্ছ্বাস আছে। আপনি জানেন মাসুদ কামাল ভাই, বাংলাদেশের মানুষ 17 বছর কোন রকম কোনো ভোট দিতে পারে নাই। সো এত বছর পরে একটা নির্বাচন হবে, সেটার যে একটা আমেজ চারপাশে থাকার কথা, আমরা কিন্তু সেই আমেজ এখনো লক্ষ্য করছি না। যদিও ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্টই বলেছেন যে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে, এবং ফেব্রুয়ারি প্রথম এক সপ্তাহ, প্রথমে বলেছেন প্রথম দিকে, তারপরে বলেছেন রমজানের আগেই নির্বাচন হবে, দ্বিতীয় মানে মধ্যভাগের মধ্যে নির্বাচন হয়ে যাবে। কিন্তু মানুষ কিন্তু এই কথাটি বিশ্বাস করছে না। এখন আপনি প্রশ্ন করতে পারেন কেন করছে না। করছে না তার অনেকগুলো কারণ আছে। আপনি জানেন যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যেটা নিয়ে রাজনৈতিক দলগুলো দফায় দফায় বসছে, ঐক্যমতে পৌঁছবার চেষ্টা করছে। কিন্তু অনেকগুলো ব্যাপারে তারা যেমন একমত হয়েছে, আবার বেশ কিছু ব্যাপারে তাদের মধ্যে অনৈক্য খুব স্পষ্ট। এবং কোন কোন পলিটিক্যাল পার্টি যদি সেই অনৈক্যকে পুঁজি করে নির্বাচনটিকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে সেখানে খুব একটা অবাক হবার কিছু থাকবে না। আমি আপনাকে আরো খোলাখুলি বলি। ফর এক্সাম্পল, জামাত পিআর পদ্ধতির নির্বাচন চাইছে, এনসিপি এখনো নিবন্ধন পায়নি। কিন্তু অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই ঘোষণা করেছেন এনসিপি তার দল, তার দল বলতে তিনি একটি দল তৈরি করতে বলেছেন ছাত্রদের, যার ফলশ্রুতিতে এনসিপি গঠিত হয়েছে। এবং এনসিপির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ঘনিষ্ঠতা, সেটা এখন নতুন করে আর বলবার কিছু নাই। কিন্তু এনসিপির নিবন্ধন এখনো হয় নাই। আবার জামাত চাইছে পিআর পদ্ধতি। নির্বাচনটি কিভাবে হবে সেটা নিয়েও কিন্তু এখন পর্যন্ত খুব ঐক্যমতে আসা গেছে এটি বলা যাবে না। আপনি যদি গ্রাউন্ড রিয়ালিটির কথা চিন্তা করেন, মাঠের পরিস্থিতির দিকে তাকান, আপনি দেখবেন এমন একটা দিন যায় না যেদিন কোথাও না কোথাও কেউ না কেউ মবের মাধ্যমে কিংবা কোনো না কোনো ভাবে, মানে পলিটিক্যাল হত্যাকাণ্ড কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি, ব্যবসায়ীরা টাকা পয়সার জন্য হত্যাকাণ্ড কোথাও না কোথাও হচ্ছে। অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটুকু স্মুথ হলে একটা নির্বাচন বাংলাদেশে হতে পারে। আমি কখনোই আশা করব না বাংলাদেশের আইন শৃঙ্খলা ইংল্যান্ডের মতো বা ফিনল্যান্ডের মতো বা পশ্চিমের দেশগুলোর মতো হবে। তবে বাংলাদেশের মানে মানদণ্ড অনুযায়ী একটা নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমন হওয়া উচিত তেমন না। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে ঢাকায় মব কিছুটা কমলেও, যদি উনি মব জাস্টিস শব্দটা বলেছেন, এই জাস্টিস শব্দটা নিয়ে আমার ভীষণ আপত্তি আছে, আমি জাস্টিস বলবো না। এই মবের সহিংসতায় ঢাকা কিছুটা কমলেও ঢাকার আশপাশে এবং দেশের অন্যান্য জায়গায় মব কিন্তু চলমান আছে। সো মানুষের মধ্যে যে একটা ভীতি, একটা আশঙ্কা, এগুলো দূর হচ্ছে না। এবং নির্বাচন যত এগিয়ে আসতে থাকবে, তত কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে। আমি আপনাকে আরেকটা বাস্তবতা বলি। ধরুন, জামাত আর এনসিপি কে যদি আমরা একপাশে সরিয়েও রাখি, মোটামুটি 300টা আসনে, প্রতিটি আসনে বিএনপির 5 থেকে 10 জন নেতা আছে যারা নমিনেশন প্রত্যাশী। যেই মুহূর্তে একজনকে নমিনেশন দেয়া হবে,
সেই মুহূর্তে 2-3 জন স্বতন্ত্র দাঁড়িয়ে যাবে, বাকিরা এক ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবার আশঙ্কা সেই জায়গা থেকেও আমরা করছি, সেই জায়গা থেকেও তৈরি হতে পারে। তারপরে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না এটা নিয়ে কিন্তু 2 রকমের মত আপনি দেখবেন দেশে প্রচলিত আছে। মানে একটা গ্রুপ অফ পিপল বলছে যে আওয়ামী লীগ কোনো পলিটিক্যাল পার্টি না, আওয়ামী লীগ হচ্ছে মানে এমন একটা দল যেটাকে আমরা মাফিয়া বা গ্যাংস্টারের মতন একটা মানে গ্রুপ অফ পিপল, যাদের নির্বাচনে আসা না আসায় আসলে কিছু যায় আসে না। কিন্তু আরেকটা মত হচ্ছে যে না, আওয়ামী লীগ পুরাতন রাজনৈতিক দল, আওয়ামী লীগকে ছাড়া যদি আপনি নির্বাচনে যান, দ্যাট উইল বি দ্য রেপুটেশন অফ 14, 18 অর 2024। 18টা যদি বাদও রাখি, 14 এবং 24-এর ইলেকশনের রিপিটেশন হবে। সো এতগুলো ভিন্ন ভিন্ন অ্যাসপেক্ট যখন মাঠে ক্রিয়াশীল থাকে, তখন আপনি কিভাবে একটা স্মুথ ইলেকশন আশা করেন? তাহলে প্রধান উপদেষ্টা যেটা বলেছিলেন আর কি, যে উনি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন উপহার দিবেন, তো এটা কি তাহলে আসলে কথাই থেকে যাবে? আপনি দেখুন, আমি আজকে লক্ষ্য করছিলাম যে অন্তত পক্ষে সরকারের তরফে 4 জন, আমি যদি ভুল না করি 2জন উপদেষ্টা এবং 2জন সরকারের নীতি নির্ধারণী মহলের, তারা বারবার কিরা কসম কেটে বলতেছে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। কোন দল কি বলল, কোন দল নির্বাচনে আসলো বা না আসলো, তাতে কিচ্ছু যায় আসে না। সরকার ফেব্রুয়ারি ঘোষণা করেছে, তো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। অর্থাৎ তারা নিজেরাও জানে যে কতটা ভোলেটাইল একটা সিচুয়েশন এখন বাংলাদেশে প্রিভেইল করছে। তারা নিজেরাও কিন্তু খুব একটা কনফিডেন্ট না যে কেমন ইলেকশন, বাট তারা রিপিটেডলি কথাটা বলছে। আপনি মাসুদ ভাই যখন একটা কথা বারংবার বলবেন, তখন ওটা আপনার নিজের প্রতি আস্থাহীনতারই একটা বহিঃপ্রকাশ। না হলে একই কথা আসলে বারবার বলার দরকার নাই। এবং বাংলাদেশ বিশ্বের সম্ভবত অল্প কয়েকটা দেশের একটা, যেখানে নির্বাচন আসলেই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, স্মরণকালের সবচেয়ে ভালো, জীবনে এত ভালো ইলেকশন কোনোদিন হয় নাই, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ ইলেকশন দেব, এই সব উদ্ভট এবং বাজে কথা নির্বাচনের আগে যুক্ত করা হয়। আরে ভাই, নির্বাচন মানেই তো ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ অ্যান্ড নিউট্রাল হওয়ার কথা। তো এটাকে আবার এতগুলো বিশেষণ দিতে হয় কেন? আমি তো এটাও বুঝি না। আচ্ছা, আপনি আরেকটা কথা বললেন যে এই এনসিপি কে আপনি বললেন যে এটা ডক্টর ইউনূসের দল।